বিধানসভা নির্বাচনের ফল বলে দিয়েছে পশ্চিমবঙ্গে সনাতনের ঝড় উঠেছে। তৃণমূলের 15 বছরের নির্লজ্জ তোষণ রাজনীতির দম্ভ চূর্ণ করে আজ ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলার জনতা। দখল হয়ে যাওয়া একের পর এক মন্দির আর বিগ্রহের শৃঙ্খল মুক্তি ঘটাতে এবার কোমর বেঁধে নেমেছে সনাতনীরা। শঙ্খধ্বনিতে কাঁপছে বাংলা, তুলসী মঞ্চে জ্বলছে প্রদীপ, আর জয় শ্রীরাম ধ্বনিতে বুক ফাটছে তোষণকারীদের। সেই রেস ধরেই এবার বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় পাপ ধুয়ে ফেলতে শুদ্ধিকরণে নামলেন সনাতনীরা। দীর্ঘ 1 দশক ধরে কঙ্কালীতলা মন্দিরে দাপট দেখিয়েছে অহিন্দু তৃণমূলী গুন্ডারা। রাজনৈতিক ক্ষমতার দম্ভে কাজল শেখ ও মামুন শেখের মতো ব্যক্তিরা গর্ভগৃহে ঢুকে বিগ্রহ স্পর্শ করে অপবিত্র করেছেন, নষ্ট করেছেন মন্দিরের পবিত্রতা, এমনই অভিযোগ ভক্তদের। সনাতনীদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছিল, ঠিক তখনই ধেয়ে এলো গেরুয়া ঝড়। বোলপুরের সনাতনীরা সৌরিশ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কঙ্কালীতলা চত্বরে গঙ্গার জল ছিটিয়ে মুছে ফেললেন 15 বছরের অশুচি। গর্ভগৃহে অহিন্দুদের প্রবেশে জারি হলো কঠোর বিধিনিষেধ। স্পষ্ট বার্তা দেওয়া হলো, ঠাকুর ঘরের দখলদারি আর চলবে না। অভিযোগ দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির দৌলতে সতীপীঠের ট্রাস্টি বোর্ডেও ঢুকে পড়েছিল অহিন্দুরা। প্রসাদ তৈরি থেকে মন্দিরের নিয়ন্ত্রণ সবই ছিল বিধর্মীদের কবজায়। সনাতনী সংগ্রামী সৌরিশ মুখোপাধ্যায় হুঙ্কার দিয়ে জানিয়েছেন, মন্দিরের ট্রাস্টি বোর্ডে এবার থেকে কেবল হিন্দুরাই থাকবেন। মন্দিরের অর্থে কোনো তছরূপ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রতিটি পয়সার হিসেব নেওয়া হবে এবং দুর্নীতির তদন্ত হবেই। আপনাদের কি কর্মসূচি ছিল? আমরা বিগত দিনে দেখেছি যে এই কঙ্কালীতলায় যত বিধর্মীরা এখানে এসে গর্ভগৃহে অবাধে প্রবেশ করছে এবং যা ইচ্ছে তাই করছে। তো আমাদের আপামর যারা আমাদের গোটা বিশ্বে যারা সনাতনীরা আছে, তারা এই বিষয়ে অনেক কষ্ট ব্যথিত, কিন্তু তারা আমার কাছে প্রচুর ফোন করেছে যে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। কিন্তু আমরা দেখেছেন বিগত দিনে তোষণের রাজনীতি, মানে থ্রেট কালচার, থ্রেট দিয়ে এসব করে গায়ের জোরে এই বিধর্মীরা যা খুশি তাই করে বেরিয়েছে, মন্দির প্রাঙ্গণকেও ছাড়েনি। সেই জন্য আজকে আমাদের রামরাজত্ব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2/3 মেজরিটি নিয়ে আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি। আমরা এখানে এসেছিলাম মেন কারণ একটাই বার্তা দিতে। পরিষ্কার আমরা বলতে চাই যে এই মন্দির প্রাঙ্গণে, মন্দিরের গর্ভগৃহে কোনো বিধর্মীর প্রবেশ হবে না। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তি আছে তারাই এখানে আসতে পারবে। এটাই আমাদের দাবি নিয়ে আমরা এখানে মন্দিরে এসেছি এবং শুদ্ধিকরণ করেছি। যেভাবে এখানে যে মানে অবাধে মেলেচ্ছ প্রবেশ হয়ে যেভাবে মানে একটা আচার বিচার একটা নষ্ট হয়ে গেছে, সেইখানে আমরা পুরো মন্দির প্রাঙ্গণ আজকে শুদ্ধিকরণ করলাম এবং শুদ্ধিকরণ করে গোটা রাজ্যে যেভাবে পাপমুক্ত হয়েছে সেভাবে আমরাও এখানকার কঙ্কালীতলা পাপমুক্ত করলাম। ভাবুন একবার কি দুঃসাহস যে ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন, অমুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করে তারা হতভাগা। সেই ফিরহাদকেই তারাপীঠ মন্দিরের পরিচালনা কমিটির শীর্ষে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতনীদের ধর্মের উপর এই নগ্ন আঘাত আর কতদিন সইবে বাংলার মানুষ? নির্বাচনের ফল আজ সেই ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তারাপীঠ থেকে কঙ্কালীতলা শুদ্ধিকরণ এখন সময়ের অপেক্ষা। পিসির জমানায় মন্দিরগুলিকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবেছিলেন, আজ তাদের দম্ভ মাটির সাথে মিশে গিয়েছে। সতীপীঠ এখন মুক্ত, পবিত্রতা এখন অটুট। অহিন্দুদের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করে এবং তাদের ট্রাস্টি বোর্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করার এই যে প্রক্রিয়া শুরু হলো, তা কেবল বোলপুর নয়, গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। আপনার কি মনে হয়, ধর্মের পবিত্রতা নষ্ট করে মন্দিরের মাথায় অহিন্দুদের বসানো কি মমতার সবচেয়ে বড় ভুল ছিল না? সনাতনীদের এই গর্জন কি তোষণের রাজনীতিকে সমূলে উপড়ে ফেলবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সনাতনী জাগরণে সামিল হন আর সত্যের পক্ষে থাকতে মাধ্যম সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।